দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে কোচবিহার রাজবাড়ী উদ্যান। রাজবাড়ী উদ্যানের উন্নয়ন নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করছে না কর্তৃপক্ষ। প্রায় সময় উদ্যানে আসা পর্যটকদের বিভিন্নভাবে হেনস্থা হতে হয় দুষ্কৃতীদের দ্বারা। এই অবস্থায় রাজবাড়ী উদ্যানের নিরাপত্তা এবং শ্রমিকদের উপযুক্ত বেতনের দাবিতে রাজবাড়ী উদ্যানে অবস্থানে বসেছে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রাজবাড়ী উদ্যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। শ্রমিক আন্দোলন চলছে, চলবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আন্দোলন চলছে, চলবে। শ্রমিকদের ন্যায্য বেতন দিতে হবে, সরকারি প্যাকেজ ভুক্ত বেতন দিতে হবে, সরকারি প্যাকেজ ভুক্ত বেতন দিতে হবে। কর্তৃপক্ষের নানা তাল বাহানা মানছি না, মানবো না। বন্দে মাতরম, শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। আমরা 1998 সন থেকে রাজবাড়ী উদ্যানে আমরা কাজ করে চলেছি ফরেস্ট বন বিভাগের আন্ডারে। কিন্তু আমরা লক্ষ্য করলাম 2001 সনে রাতের অন্ধকারে বন বিভাগের কিছু কর্তৃপক্ষ তারা আমাদেরকে শ্রমিকদের অন্ধকারে ঠেলে রেখে তারা রাতারাতি একটা সোসাইটি গঠন করে। আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি যে আমরা শ্রমিকদের স্বার্থে আমরা বারবার বলছি যে আমাদের রাজবাড়ী উদ্যানকে বন বিভাগে হস্তান্তর করতে হবে, এবং সেই দাবি নিয়ে আমরা আগেও বিভিন্নভাবে ডিএফও, ডিএম বিভিন্ন কর্তৃপক্ষকে আমরা আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা কোনো কিছু দেখিনি। তারপরে আমরা দেখলাম যে আমাদের যে বেতন দেওয়া হচ্ছে সেই বেতন সরকারি হারে, কোনো সরকারি নিয়ম নিষ্ঠা বুড়ো আঙুল দেখিয়ে তারা আমাদেরকে একটা যৎ সামান্য বেতন দিচ্ছে। যে আজকের বাজারে যে প্রত্যেকটা শ্রমিক বেতন পাচ্ছে 2700 থেকে 2500, 3000 টাকার মধ্যে বেতন পাচ্ছে। কিন্তু এটা নিয়ে আমরা একটা খুব দুর্বিষয়ের মধ্যে আছি। সেই দাবি দেওয়া এগুলো আরেকটা দাবি দেওয়া হচ্ছিল যে পার্কের যে পর্যটকদের জন্য নিরাপত্তার একটা ব্যবস্থা এবং রাজবাড়ী উদ্যানকে আধুনিকরণ করতে হবে। এই দাবিগুলোকে নিয়ে আমরা এই বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যেতে বাধ্য হচ্ছি। নিরাপত্তা নেই বলছেন পার্কের ভেতরে? পার্কের ভেতরে নিরাপত্তা নেই, যে সমস্ত নিরাপত্তা দরকার, ইলেকট্রিসিটি, তারপরে বাউন্ডারি ওয়াল, সেগুলো কিচ্ছু নেই, যত সামান্য। তাতে দিয়ে ওটা অসামাজিক কার্যকলাপ ঘটে চলেছে। আর তার মধ্যে থেকে দাঁড়িয়ে আমাদের বেতন যে সামান্য, আমরা অর্ধাহারে দিন কাটাচ্ছি। যে আমরা এখানে যদি 8 ঘন্টা ডিউটি করি তাহলে আমাদের সংসার পরিবার পরিচালনা আমরা করতে পারছি না এই দ্রব্যমূল্য বাজারে। কতজন আছেন? আমরা এখানে 27 জন শ্রমিক আছি, 26 জন অস্থায়ী।